আসলে এরকম সচরাচর জালে সব সময় পাওয়া যায় না। বিশাল পোয়া মাছ দেখতে পাচ্ছেন এবং মাছটা জীবিত। অনেকে কিন্তু মাছ বাজারে, হাট বাজারে দেখেন মাছগুলা মৃত অবস্থাতে দেখেন, কিন্তু জীবিত মাছ সব সময় সবার কিন্তু দেখার সৌভাগ্য হয়ে ওঠে না। খুবই সুন্দর লাগতেছে এরকম পানির মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। কিছুক্ষণ পরে আর পানি থাকবে না, তখন মাছগুলা দৃশ্যমান হবে, মাছ দেখা যাচ্ছে। আজকের আবহাওয়াটা একটু ভালো রয়েছে। এখন বিকেলবেলা, আর বিকেলবেলা আমরা এসেছি চরে মাছ ধরার জন্য। এখানে কাঁকড়া পাওয়া যায়, বড় বড় কাঁকড়া পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কাঁকড়া ধরতেছে, আর কাঁকড়াগুলো আগে ধরতে হয়, কারণ হচ্ছে এখানে জালটা সে নষ্ট করে ফেলে। কে উঠেছে জাল? সাকত ভাই আর রুবেল ভাই কই? ওনারা কাজ করে না? ও, জাল উঠে গেছে, এ বিদায় সেট আপ করতেছে। মাশাআল্লাহ, দেখতেছেন সুন্দর একটি মাছ। প্রিয় বন্ধুরা, এখানে একটা চেও মাছ দেখতে পাচ্ছি। চেও মাছটা দেখতেছেন মাশাআল্লাহ অনেক বড়। আসলে এই সিজনে চেও মাছ তেমন পাওয়া যায় না। চেও মাছটা শীতকালে বেশি থাকে। আর নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চেও মাছের সিজন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চেও মাছটা খারাপ না, অনেক বড় রয়েছে। এটা কাঁটাগুলো কিন্তু খুবই ধারালো, সুচালো কাঁটা। আর এগুলো সাধারণত বেশিরভাগ নদী এবং সাগরে থাকে বিশেষভাবে এই মাছগুলা। এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন জালের ড্যাল করে দেওয়ার কারণে মূলত এখানে মাছ থাকার সম্ভাবনাটা বেশি। আর মাছ ফুল ফানি না কমলে আসলে এই জালের মাছগুলা দেখা যায় না সচরাচর। তবুও আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখি বড় একটা মাছ দেখা যাচ্ছে, এটা সম্ভব পোয়া মাছ হতে পারে। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আর আজকে জালে বেশ কাঁকড়া লক্ষণীয় দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিশাল বিশাল সাইজের পোয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু মাছটা পড়ে যাচ্ছে। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জীবিত বড় পোয়া। সৌভাগ্যক্রমে আমি কিন্তু অনেক মাছ সচরাচর যেগুলা ইয়াতে দেখা যায় না, বাজারে আপনি গেলে জীবিত মাছ দেখবেন না, কিন্তু এখানে কিন্তু আসলে কিন্তু সবসময় জীবিত মাছ দেখা যায়। আলহামদুলিল্লাহ, দেখতেছেন মাশাআল্লাহ বড় একটি পোয়া মাছ এবং চিকচিক করতেছে মাছটা, কিন্তু এখনো জীবিত, এখনো জীবিত দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেঘনা নদী যেহেতু বাংলাদেশের মধ্যে বড় একটি নদী, তারা কিন্তু দুঃসাহসিক, খুবই দুঃসাহসিক। কারণ হচ্ছে দেখেন, এত ছোট একটি নৌকা নিয়ে তারা গভীর নদীতে গিয়ে সাধারণত মাছ ধরে থাকে। পাশে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে বড় একটি ফিশিং বোট রয়েছে। এই বোটগুলো সাধারণত বঙ্গোপসাগর, গভীর বঙ্গোপসাগরে গিয়ে ইলিশ মাছ ধরে এসেছে। আর যেহেতু সামনে একটি খাল রয়েছে, এই খালে তাদের মূলত, এই খাল থেকে মূলত তারা সাগরে গিয়েছে ইলিশ মাছ ধরে আনার জন্য। আর তারা ধরে এসেছে, এখন খালে ঢুকতে পারে নাই, যেহেতু এখন ফুল ভাটা চলে। ভাটার কারণে মূলত খালে পানি নেই। আর ওরা জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে, যেহেতু জোয়ার ছাড়া খালের ভিতরে ঢোকা সম্ভব না। সেজন্য ফিশিং বোটটি, আসলে বড় ফিশিং বোটটি খালের মুখে অবস্থান করতেছে। অনেকগুলা মাছ দেখা যাচ্ছে, এখানে টাইগার চিংড়িও রয়েছে। জাল নষ্ট হয়েছে, জাল নষ্ট হওয়ার কারণে মাছটা কম। সচরাচর এই জালে অনেক মাছ পাওয়া যায়। জালটা উঠে গিয়েছে মাটির সাথে, মূলত মাটিকে গর্ত করে জালটা নিচে সেট আপ করা হয়। যখন সাগর বা নদী থেকে যখন বড় বড় ঢেউ আসতে পড়ে, তখন জালটা যদি উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু জালে আর মাছ থাকে না। তার ফলে প্রেক্ষিতে আজকে আসলে আমাদের যে বিষয়টা সেটাই দাঁড়িয়েছে, মাছ রয়েছে, বাট যতটুকু প্রাপ্য ছিল, মানে যতটুকু ওনারা সচরাচর পেয়ে থাকে তার চেয়ে কম পেয়ে দেখা যাচ্ছে। এখনও যেহেতু মাছ ধরা চলতেছে,
এখনও বলা যায় না। তো আসলে বিষয়টা হচ্ছে জাল যদি উঠে যায়, জালটা যদি উঠে যায় সেক্ষেত্রে মাছ পাওয়ার সম্ভাবনাটা খুব কম হয়ে যায়, কারণ মাছগুলা কিন্তু জালের এখান দিয়ে কিন্তু নদীতে মাছগুলা চলে যায়। এক্ষেত্রে জালে মাছ আটকা পড়ে কম এবং ওনারা মাছ কম পেয়ে থাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা 3 কোয়াটালা জীবিত মাছ দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি করতেছে। এখানে এখনও পানি রয়েছে। আর এখানে টাইগার দেখা যাচ্ছে, বড় বড় টাইগার চিংড়ি দেখতে পাচ্ছেন। মাছগুলা টাইগার চিংড়িগুলো এখনও জীবিত রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মাছ, টাইগার রয়েছে, পোয়া রয়েছে, তারপর লইলা চিংড়ি রয়েছে, আবার 3 কোয়াটালা মাছ দেখা যাচ্ছে। আসলে পানিটা আরেকটু কমলে তখন মাছগুলা দৃশ্যমান হবে। এখনও কিছু অংশ এখনও দেখা যাচ্ছে, মাছের কিছু অংশ দেখা যাচ্ছে। আরেকটু যখন পানি কমবে তখন আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন 3 কোয়াটালা মাছটা খুবই বের হওয়ার জন্য খুবই তোড়জোড় চালিয়েছে। একটা মুন্ডা মাছ চোখে পড়ছে, এটাকে তুলার দাড়িও বলে থাকে। পানিটা আরেকটু, যেটা বলতে চেয়েছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে এখানে পানিটা আরেকটু কমলে তখন মাছগুলো আরও দৃশ্যমান হবে, আপনাদেরকে দেখাতে সুবিধা হবে এবং আপনারা দেখে, আশা করি আপনারা দেখে আপনাদের খুব ভালো লাগবে। আসলে যারা মাছটা পছন্দ করেন খেতে এবং ধরতে, তাদের কিন্তু মাছের যে দেখেও অনেক শান্তি ভালো লাগে। সবার তো একটা নেশা থাকে, অনেকে বসে দিয়ে মাছ ধরে থাকে, ঘন্টার পর ঘন্টা বসে থাকে। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাছগুলা খুবই সুন্দর লাগতেছে, এরকম পানির মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। কিছুক্ষণ পরে পানি কিন্তু আর থাকবে না। দেখতে পাচ্ছেন যতটুকু চোখ যাবে টাইগার চিংড়ি আপনার চোখে পড়বে। আর বিশেষ করে ঘের জাল, চরগেরা জাল বলেন, ঘের জাল বলেন, এগুলা যখন চরে সেট আপ করা হয় 24 ঘন্টার ভিতরে সাধারণত 2বার মাছ ধরা হয়। আর 2টা ভাটাতে মূলত জোয়ারের সময় সেট আপ করা হয় এবং ভাটাতে মাছ ধরা হয়। তো সামনে বন্ধুরা অনেকগুলা মাছ চোখে পড়তেছে, তার মধ্যে একটা রিক্সা মাছ দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন রিক্সা মাছটা এখনও জীবিত রয়েছে। আলহামদুলিল্লাহ অনেক বড় বড় দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন রিক্সা মাছটা খুব সুন্দর একটি সোনালী কালার, গোল্ডেন কালার। দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার মাছটা, এটাকে স্থানীয় ভাষায় রিক্সা মাছ বলে থাকে। আর এই মাছটা আপনি জীবিত, মানে মোটামুটি তাজা থাকা অবস্থায় যদি রান্না করে খান সেক্ষেত্রে অনেক মজা, অনেক টেস্ট এই মাছগুলা। দেখতে পাচ্ছেন জালের যেখানে পানি লাস্ট জমেছিল ওখান থেকে এই মাছগুলা পাচ্ছে। এখানে পোয়া মাছ, টাইগার চিংড়ি দেখা যাচ্ছে। আর পাখিগুলো প্রচুর ডিস্টার্ব করে, পাখিগুলো বড় বড় মাছগুলোকে নিয়ে যায়। এখানে ঈগল পাখি রয়েছে, বক পাখি রয়েছে, বিভিন্ন ধরনের মাছ খেকো যে পাখিগুলো রয়েছে, মাছ খায় সচরাচর। উপকূলীয় অঞ্চল এবং চরাঞ্চল, দ্বীপ অঞ্চলে সাধারণত যে পাখিগুলো বসবাস করে থাকে তারা মূলত মাছ খেয়ে জীবন ধারণ করে।